আজকালকার স্বামীরা তো বউকে ঘরে ঢুকাইছে বছরকে বছর, অফিস ঘরে নিয়ে চলে আসে, স্ত্রীর জন্য কোনো টাইম নাই, সারাদিন অফিস করছে, বাসায় এসে আবার স্মার্টফোন। এদিকে দামি দেখাই, মোবাইল দাও, মাল নামবি না, চেক ফাঁস হই না, কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? তোরা ফোরত গেছিস না, গাড়ি হদ্দুরে চায় বাইরে যে, আবার চলে গেলেন, আবার দুনিয়া দুনিয়া দুনিয়া। ওই বেচারি হা করে তাকিয়ে আছে। এখন বিছানায় গেছেন, দুজনের মধ্যে একটু খোশ গল্প করবেন, আপনার হাতে একটা, বউয়ের হাতে আরেকটা, মাঝখানে ফোলা। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? নষ্ট নষ্ট হয়ে গেছে স্মার্টফোনের কারণে। স্বামী স্ত্রীর মোহাব্বতের কথা এখন আর নাই। স্বামীও মোবাইলে, স্ত্রীও কোথায়? মোবাইলে। সেজন্য ঘরে ঢোকার সময় অফিসটা রাস্তায় রেখে আসতে হবে। কোথায় রেখে আসতে হবে? অফিসের গেটে। অফিসের গেটে দারোয়ানকে বলবেন, দাঁড়াও তোমাকে অফিসটা জমা দিছি, সব টেনশন সব অসুবিধা জমা দিলাম। এবার বাসায় আসবেন, ওয়াইফকে সালাম আগে দিবেন না ওয়াইফ আগে দিবে? দরে হইতে লাগুন, সালাম আগে দেবেন। কথা কোন ঠিক কিনা? বউয়ের সালাম আগে খুঁজবেন, দিবেন না সালাম? আছে না দাদি, আছে না? মাশাআল্লাহ, আরো বহুত থাম আছে। যাওয়ার লগে লগে আপনার বিবিকে একটা সালাম দিয়ে দেখেন না, আপনার বিবির জন্য দিনটা পুরো জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি তো এমন অবস্থায় আসেন, ঘর থেকে বের হওয়ার সময় মনে হয় সীতাবাগ বের হইতেছে, আবার ঘরে ঢুকার সময় মনে হচ্ছে হায়ানা ঢুকতেছে। এরকম লোক নাই মনে হয়? অফিসে বেজাল হইছে, ঘরে আসি বাসন ভাঙতেছেন, অফিসের সমস্যা হয়েছে, ঘরে আলমারি ফালাই দিতেছেন ভেঙে, চুলার ডেকসি ফালাই দিতেছেন, বউয়ের লগে কথা বলতেছেন না, হুম হাম করতেছেন। এই ঘরের ভিতরে পুরুষত্ব দেখায়া কোনো লাভ নাই, ঠিক কিনা কথা বল? ওই অবলা নারীর সামনে পুরুষত্ব দেখিয়ে কি লাভ? যেই নারী বাপ ছেড়ে চলে এসেছে, মা ছেড়ে চলে এসেছে, সব ছেড়ে আপনার হাত ধরে চলে এসেছে। এজন্য আমার নবী রাতের বেলা আমাদের মাদেরকে নিয়ে, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে খাদিজা, আরো অন্যান্য আমাদের যত মারা ছিলেন, ওনাদেরকে নিয়ে রাতের বেলা অন্ধকারে হাঁটতেন।